এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? ম্যাম, সেক্স কি? ক্লাস 6-এ পড়া ছোট্ট নয়নের এহেন কথায় চোখ বড় বড় করে তাকালো সকাল। নয়ন উৎসুক চোখে চেয়ে সকাল রাগে ফেস করে বলল, কি সব আবল তাবল কথা বলছো নয়ন? বলুন না ম্যাম, সেক্স মানে কি? প্লিজ প্লিজ বলুন না। সকাল পড়ল মহা মুসিবতে। তোমাকে এসব কে শিখায় নয়ন? কোথায় শিখেছো এগুলো? ভাইয়াকে বলতে শুনেছি। সকালের যেন আজ অবাক হওয়ার দিন। নয়নরা দুই ভাই। বড় ভাই যে এখন বাবার ব্যবসা সামলাচ্ছে। নয়ন ওর বাবা মায়ের শেষ বয়সের ফল, কিন্তু ওর মায়ের খুব বেশি বয়স যে তাও না। মূলত অল্প বয়সে বিয়ে হয়েছে নয়নের মায়ের। আর মেহরাবের থেকে নয়ন অনেক বছর পরে হয়েছে। মেহরাবের সাথে সকালের খুব বেশি দেখা হয় না। যতটুকু হয়েছে তাকে বেশ গম্ভীর লেগেছে। নয়নকে পড়ায় সে মাস 2 হলো। নয়নের এমন কথায় মেহরাবের প্রতি খুবই খারাপ ধারণা হলো সকালের। সকাল মনে মনে বলল, ছি, কি বাজে ছোট লোক ভাইয়াকে এসব শিখায়, ছি। সকালকে অন্যমনস্ক দেখে নয়ন বলল, ম্যাম কি ভাবছেন? কিছু না, পড়া শেষ করো। না, আগে আপনি বলুন। সকাল এবার ধমকে উঠল নয়নকে। চুপ করো বেয়াদব ছেলে। এসব ফালতু জিনিস শিখতে কে বলেছে তোমাকে? তোমার ওই অসভ্য ভাই। কাকে অসভ্য বলছো তুমি? কথার মাঝে হঠাৎ মেহরাবের কণ্ঠ পেয়ে থমকালো সকাল। কি গম্ভীর তার গলার স্বর। মেহরাব সবে অফিস থেকে ফিরল। রুমে যাওয়ার পথে সকালের কথা কানে এলো। সকাল কেমন ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো মেহরাবের দিকে। মেহরাব ভ্রু কুঁচকালো। কি হলো? কথা কোথায় গেল? এতক্ষণ তো বেশ কড়া গলায় বলছিলে। কাকে অসভ্য বললে তুমি? সকাল কি বলবে ভেবে পেল না, তবুও জোর গলায় বলল, কাকে আর বলবো, যাকে বলার তাকেই বলেছি। ভাইয়ে দেখে নয়ন চুপ। সে এখন চুপচাপ তার ভাই আর ম্যামের কাণ্ড দেখছে। সেই কেটা কি আমি? মেহরাবের সাথে কথা বলতে সকালে যেন গা গোলালো। যাক, বুঝতে পেরেছেন তাহলে। মেহরাব চোখ বড় বড় করে ফেলল। রাগে কপালের রগ ফুটে উঠল। নয়ন যা তো, মম ডাকছে তোমায়, শুনে এসো। ভাইয়ের রাগী মুখ দেখে নয়ন দৌড়ে পালালো। নয়ন যেতেই মেহরাব এগিয়ে আসলো সকালের দিকে। সকাল চমকালো। এই আপনি এগোচ্ছেন কেন? আর এক পাও এগুলে খুন করে ফেলবো কিন্তু। মেহরাব তাচ্ছিল্য হাসল। খুন করবে? তা কি দিয়ে খুন করব শুনি? সকাল এদিক ওদিক তাকালো, কিন্তু কিছুই পেল না। মেহরাব একদম সকালের কাছে এসে পড়ল। দেখুন, দূরে সরুন। কি ধরনের অসভ্যতা এগুলো? যদিও আপনি অসভ্য লোক, আমি জানি না, না হয় ছোট ভাইকে কেউ ওইসব শিখায়। ছি। সকালের মুখে আবারও অসভ্য কথাটা শুনে মাথা খারাপ হয়ে গেল মেহরাবের। একটানে সকালের গা থেকে ওড়না ছুঁড়ে মারল। মেহরাবের এমন হঠাৎ কাজে সকাল বিস্তৃত। যখন বুঝল কি হচ্ছে, চেঁচিয়ে উঠতেই মেহরাব সকালের গলায় মুখ গুজে চুমু খেল। সকাল যেন বরফের ন্যায় জমে গেল। মেহরাব সকালের কোমর জড়িয়ে আরও কাছে টানল। সারা গলায় অজস্র চুমুতে ভরিয়ে দিল। সকাল ঠায় দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। কিছুক্ষণ পরে মেহরাব সরে গেল। সকাল চোখের পলক ফেলছে না, ঠোঁট কাঁপছে তীর তীর করে। মেহরাব সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। সকালের ঠোঁটে আলতো চুমু খেয়ে নিজের ঠোঁট মুছে বলল, এটাকে বলে অসভ্যতা। এরপর থেকে নিশ্চয়ই মনে থাকবে। ফের আবার যদি আমাকে অসভ্য বলছো, তাহলে অসভ্যতার শেষ সীমানা দেখবে। প্র্যাকটিক্যালটা আশা করি মাথায় থাকবে। সকাল অশ্রু চোখেই মেহরাবের দিকে তাকালো। মেহরাব যাওয়ার আগে সকালের ওড়না ছুঁড়ে ওর গায়ে মারল। মেহরাব যেতেই সকাল তপ করে বসে পড়ল। কি হলো তার সাথে এটা? নয়ন এসে সকালকে কাঁদতে দেখে ভ্যাবাচেকা খেলো। ম্যাম কি হয়েছে? কাঁদছেন কেন? সকালের কোনো হুঁশ নেই। নয়ন দৌড়ে গিয়ে মাকে ডাকলো। মিসেস লিজা এসেও হতভম্ব। সকালে মা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন মা? এই নয়ন, কি হয়েছে? নয়ন ভাইয়ের কথা বলল।
মিসেস লিজার আর বুঝতে বাকি রইল না তার বড় ছেলে বকেছে যে সকালকে, কিন্তু শুধু কি করা কথা বলেই থেমেছে। মেহরাবের মা হালকা ধাক্কা দিতেই সকালের চেতনা ফিরল। মেহরাব কিছু বলেছে তোমায়? আন্টি আমি আজ আসছি। কথাটা বলেই সকাল দৌড়ে বের হয়ে গেল। প্রথম কোনো পুরুষের এমন স্পর্শ সকাল বারবার কেঁপে উঠছে। মেহরাব বারান্দায় দাঁড়িয়ে দেখল সকালকে কাঁদতে কাঁদতে বের হয়ে যেতে, তবে পাত্তা দিল না। এর মাঝেই ওর মা হন হন করে রুমে ঢুকলো। এসব কি মেহরাব? মেহরাব মায়ের দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালো। সকালে কি বলছো তুমি? মেয়েটা এভাবে কাঁদলো কেন? মা আমি আসলে একদম মিথ্যা বলবা না, বলে দিলাম। আমি ভালো করে বুঝেছি তুমি কিছু বলেছ। মেহরাব মনে মনে ভাবল, তোমায় কিভাবে বলি কি করেছি আমি। কি হলো, কথা বলছো না কেন? মেহরাব মাথা চুলকে বলল, আমার সাথে উঁচু গলায় কথা বলেছে দেখে হালকা একটু পানিশমেন্ট। তাই বলে তুমি? মম সবে এলাম, প্লিজ আর কথা বাড়িও না, পারলে কফিটা দাও আমায়, মাথাটা ধরেছে। মেহরাবের মা আর কথা বাড়ালেন না, গোপনে দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। মেহরাব শার্ট খুলে রেখে শাওয়ার নিতে গেল। আকাশটা মেঘলা ভীষণ, যখন তখন বৃষ্টি হবে। হলো তাই, মিনিট কয়েক পরেই ঝমঝম করে বৃষ্টি নামলো। সকাল বাড়ির পাশের ছোট্ট পার্কটায় বসা, ঘৃণায় শরীর রিরি করছে যেন। বৃষ্টিতে তার কোনো হেলদোল নেই, চোখ থেকে পানি পড়ছে অনবরত। সকাল বাসায় ফিরল সন্ধ্যাবেলায়, মানব যন্ত্রের ন্যায় হেঁটে উঠল চতুর্থ তলায়। কলিং বেল বাজিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। দরজা খুলল সুপ্তি, সকালের বান্ধবী। ওরা চারজন এক ফ্ল্যাটে থাকে, বাবা মা গ্রামে। নিজের খরচ নিজেই বহন করে সকাল। সকালকে দেখে সুপ্তি বলল, এই অবস্থা কেন তোর? এত ভিজেছিস কিভাবে? সকাল উত্তর দিল না। রুমে ঢুকে ব্যাগটা রেখে গোসলে গেল। সুপ্তি বোকার মতো দাঁড়িয়ে রইল। কি হলো ব্যাপারটা? কথার উত্তর দিলি না কেন? সুপ্তি বাথরুমের দরজা ধাক্কিয়ে বলল, এই তুই কথা বললি না কেন? সকাল এবারও জবাব দিল না। বেশ অনেকটা সময় শাওয়ার নিয়ে বের হলো। সকালকে দেখে আঁতকে উঠল সুপ্তি। দোস্ত কি হয়েছে তোর? চোখ মুখ তো ভয়ানক লাল, বল না কি হয়েছে? কিছু হয়নি, আমি একটু ঘুমাবো। সত্যি জ্বালাস না প্লিজ। সকাল শটান হয়ে শুয়ে পড়ল। সুপ্তি কিছুক্ষণ থম মেরে থেকে রান্না করতে গেল। বাকি দুজন এখনও ফিরেনি। সুপ্তি আর সকাল একসাথে পড়ে। বাকি দুজনের একজন সিনিয়র আর একজন জুনিয়র, দুজনেই চাকরিজীবী। সকাল খাবি না? ও এবার রান্না শেষ করে সুপ্তি সকালকে ডাকলো। সকালের কোনো সারা শব্দ না দেখে সুপ্তি গায়ে হাত দিল। সকাল ওঠ প্লিজ, দুপুরেও খাসনি, এখন খেয়ে নে। সকাল নড়ে চড়ে আবার ঘুমালো। সুপ্তি পরাজিত হয়ে উঠে পড়তে বসলো। তখন রাত প্রায় 8টা। পাশের রুমের দুজনও চলে এসেছে। হঠাৎ সুপ্তির কানে গোঙানির শব্দ এলো। সুপ্তি সকালের দিকে নজর দিতেই দেখল সকাল কাঁপছে। সুপ্তি উঠে গিয়ে সকালের কপালে হাত দিতে আটকে উঠল। জ্বরে শরীর পড়ে যাচ্ছে সকালের। সুপ্তি দিশেহারা হলো, জলদি গিয়ে জলপটি দিতে লাগলো। সকাল বিড়বিড় করছে, অসভ্য পুরুষ, কত বড় সাহস! শেহজাদি সকালকে স্পর্শ করে? ছাড়বো না আমি তোমায় মেহরাব, কখনোই ছাড়বো না। এর শোধ আমি নিব, হ্যাঁ নিবই। সকালের বিড়বিড় আওয়াজ ঠিক বুঝে উঠতে পারল না সুপ্তি, তবে বুঝলো কারোর উপর ক্ষেপে আছে সে। ওদিকে মেহরাব ঘর জুড়ে পায়চারি করছে আর হাত ঘষছে। কাজটা ঠিক হয়নি। মেয়েটা কি ভাবলো? আবার এক মনে ভাবলো, যা ভাবে ভাবুক, আমার কি, আমায় অসভ্য বলা, তাই না? ঠিকই আছে। সিগারেট ধরালো মেহরাব, কয়েক ফুঁক দিয়ে ছুঁড়ে ফেললো। তখনই হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো মেহরাবের মা। বড় খোকা, এই বড় খোকা। এই যে আমি। মেহরাবের মা বারান্দায় এগিয়ে গেল। তুই এখানে? এদিকে সকালের নাকি ভীষণ জ্বর।
মেয়েটা বৃষ্টিতে ভিজে বাসায় গেছে, কেন বকতে গেলি বলতো? সকালের জ্বর শুনে কপাল কুঁচকালো মেহেরাব। ওর জ্বর তোমায় কে বলল? আমি ফোন দিয়েছিলাম, মেয়েটা এত কান্নাকাটি করলো, ভাবলাম কল করি একটা। এই শহরে ওর আপন বলতে তো আর কেউই নেই। আপন বলতে কেউ নেই শুনে কপাল আরও সংকুচিত হলো মেহেরাবের। সকাল নয়নকে 2 মাস ধরে পড়াচ্ছে, মা ঠিক করায় আর তেমন কোনো খোঁজ নেয়নি মেহেরাব। তার বাবা গত হয়েছে বেশ কয়েক বছর, ব্যবসা অফিস সব সামলে এসবে আর সময় হয়ে ওঠে না। কেউ নাই মানে? আর বলিস না, মেয়েটা ঢাকায় একাই থাকে, ওর পরিবার গ্রামে। আর্থিক অবস্থা খুব একটা ভালো না। মেয়েটা নিজের পড়াশোনার খরচ নিজেই চালায়। হুট করে মেয়েটা এমন অসুস্থ হলো যে কেন, আমার খুবই খারাপ লাগছে। মেহেরাবের এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে, তার জন্যই তো সব হলো। তোমার সাথে কথা হয়েছে ওর? কি বলল? আরে না, ওই তো জ্বরে নাকি উঠতেই পারছে না। ওর এক বান্ধবী এসে একসাথে থাকে, এরা সেই বলল। সকালের মাথায় পানি ঢালার সময় সকালের ফোন বাজতে দেখে সুপ্তি ধরল। হ্যালো। হ্যাঁ সকাল মা, আমি নয়নের আম্মু। বাসায় গিয়েছিস? মা, কিছু মনে করিস না, আমার বড় ছেলেটাও না, ওর হয়ে আমি সরি বলছি। তুমি প্লিজ রাগ করিও না। সুপ্তি এতক্ষণে বুঝলো ঘটনাটা। আন্টি, আমি সকালের বান্ধবী সুপ্তি বলছি। সকালের খুব জ্বর। সে কি, জ্বর এলো কি করে? বৃষ্টিতে ভিজে এসেছে বাসায়, তাই হয়তো জ্বর কমলে আমি আপনার কথা বলবো, ওকে? ঠিক আছে, ওর খেয়াল রেখো আর আমায় জানিও। আচ্ছা আন্টি। সেদিনের পর থেকে মেহেরাব না চাইতেও সকালকে ভাবতে লাগলো। সকালের জ্বর সারলো ঠিক 3 দিন পরে। এই 3 দিন ভার্সিটি টিউশনি সব বন্ধ গিয়েছে তার। জ্বর ছাড়তেই সকাল ক্লাসে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। ওদিকে মেহেরাব সকালের অল ডিটেলস জোগাড় করে নিয়েছে। কিরে, তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, ক্লাসে যাব। কতদিন গ্যাপ গেল। যেতে পারবি? মানে শরীর তো দুর্বল এখনো। সমস্যা নাই, পারবো। ঠিক আছে দাঁড়া, তাহলে আমিও রেডি হয়ে নেই। সকাল মাথা ঝাঁকালো। সুপ্তি যেতে যেতে বলল, এই তোকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি কথা? সেদিন কি? নয়নের আম্মু ফোন দিয়েছিল, কালও দিয়েছিল, তোর জ্বর খোঁজ খবর নিল আর নয়ন ভাইয়ের হয়ে সরি বলল। মেহেরাবের কথা উঠতে গা জ্বলে উঠল সকালের, চোখ মুখ গম্ভীর হয়ে গেল। সুপ্তি বলল, নয়ন ভাই কি করেছে রে আন্টি, এতবার করে সরি বলল যে? কিছু না, দেরি হচ্ছে, আমি গেলাম, তুই আয়। আরে শোন। সকাল বিরক্ত হয়ে তাকালো। নয়নের ভাই দেখতে কেমন রে দোস্ত? একবার খাটাসের মতো। সকাল আর দাঁড়ালো না, হনহনিয়ে বেরিয়ে গেল। একেবারে খাটাসের মতো। খাটাস লোক। আমি আর পড়াতে যাব না নয়নকে, আজকেই না করে দিব। যেই কথা সেই কাজ। ক্লাস শেষে সকাল নয়নদের বাসায় গেল। গেটের সামনে দাঁড়িয়ে উকিঝুঁকি মারল। ওই লোকটা কি আছে? আল্লাহ যেন না থাকে। আমি এই তো যাব আর আসবো, এবারের মতো রহম করো আল্লাহ। সকাল বুকে ফু দিয়ে কলিং বেল চাপল। ডুপ্লেক্স বাড়িটার সামনেই গাড়ি পার্ক করার জায়গা, পাশে বাগান আর পুল। কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল সকাল। কেউ খুলছে না। কি হলো, খুলছে না কেন? বাসায় কি নাই? চলে যাব। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পিছু ঘুরতেই দরজা খুলল নয়ন। ম্যাম আপনি? সকাল ফিরল, হাসার চেষ্টা করে বলল, কেমন আছো নয়ন? ভালো। আপনার জ্বর কমেছে? সকাল মাথা নাড়ল, খেয়াল করলো নয়নের মুখটা গম্ভীর। কি হয়েছে নয়ন, মুখের এই অবস্থা কেন? ভাইয়া মেরেছে। অসভ্য লোক তো দেখছি, খুবই অসভ্য। কি বলছেন ম্যাম? কিছু না, তা মার খেয়েছো কেন? সবুজ ভাই কার সাথে জানি পচা কথা বলে, আমি আড়াল থেকে শুনতেছিলাম। ভাইয়া আবার তার শুনে এজন্য মেরেছে। সকাল কপাল কুঁচকাল। যে নিজেই পচা কথা বলে তার আবার ভাব। আন্টি কোথায়? আম্মু আছে, আসুন আপনি। সকাল গিয়ে সোফায় বসলো। আন্টিকে একটু ডেকে দাও তো নয়ন। ঠিক আছে। নয়ন ডাকতে গেল। সকাল চোখ ঘুরিয়ে সব কিছু দেখতে লাগলো। নয়নের মা এসে ডাকলো, সকাল মা। সকাল উঠে দাঁড়িয়ে হালকা হাসলো।
কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো মা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আন্টি আসলে আমি একটা কথা বলতে এসেছিলাম। বসো মা। আচ্ছা, আগে নয়নকে পড়ানো শেষ করো না হয়। না আন্টি, আসলে জরুরি কথা। ঠিক আছে বলো, বসো। তুমি দাঁড়িয়ে আছো কেন? সকাল বসলো। আন্টি আমি নয়নকে আর পড়াতে চাচ্ছি না। নয়নের মা অবাক হলেন। সে কি মা? তেমন কিছু না, সামনে পরীক্ষা তো তাই। নয়নের মা সকালকে পরখ করলেন। এটাই কি রিজন নাকি মেহরাবের জন্য? সকাল আটকে উঠল। না না, ওসব কিছু না। পরীক্ষার জন্য তুমি পড়াতে চাচ্ছ না তাহলে? সকাল মাথা নাড়ল। নয়নেরও তো সামনের সপ্তাহ থেকে পরীক্ষা। এই সময়ে নতুন টিচার কই পাই? আর নয়ন তোমার কাছে পড়তে পছন্দ করে। আমি একটা রিকোয়েস্ট করব, শুনবে? ছি ছি আন্টি, এভাবে বলছেন কেন? বলুন না। নয়নের পরীক্ষা অবধি একটু কষ্ট করে পড়াও মা। আর মেহরাবের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আবারও। আন্টি প্লিজ এইভাবে বলবেন না। আচ্ছা আমি পড়াবো এ কয়দিন। নয়নের মা স্মিত হাসলেন। আচ্ছা তুমি তাহলে পড়াতে যাও, আমি নাস্তা পাঠাচ্ছি। সকাল নয়নকে পড়াতে গেল। পড়াতে পড়াতে নয়ন জিজ্ঞেস করলো, ম্যাম, আর পড়াবেন না কেন আমাকে? আমার কাজ আছে নয়ন। তাহলে আমি কাকে জিজ্ঞেস করবো সব? কি জিজ্ঞাসা করবে? যা আমার জানতে মন চায়। সকাল মনে মনে বলল, তোমার যা জানতে চাওয়ার। আল্লাহ, পড়ো এখন, কথা কম। নয়ন আবার পড়তে পড়তে বলল, ম্যাম একটা কথা বলি। বলো। লিপ কিস কি ম্যাম? সকাল সবে চা মুখে দিয়েছিল, নয়নের কথা শুনে কাশি উঠে গেল। চোখ গরম করে বলল, এইটাও কি তোমার ভাই বলেছে? নয়ন উপর নিচ মাথা ঝাঁকালো। আপনাকে বললাম না ভাইয়া মেরেছে। জসিম ভাইয়ের কথা আমি আরিপিতে শুনেছি দেখে। সকালে কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না, একটু নড়ে চড়ে বসলো। তোমার এসব কথা তোমার জসিম ভাই শুনিয়েছে? হ্যাঁ, সে তো কাকে যেন বললো বেবি লিপ কিস দাও। সেদিনের কথাও কি? হ্যাঁ, জসিম ভাই তো বলেছিল, কিন্তু আপনি তো বলেন না। আবার বড় ভাইও মারলো। সকাল এবার লজ্জিত হলো। ইস, কত বড় ভুল করে ফেলেছি, ছি। কিন্তু তাই বলে উনিও এমন করবেন? ম্যাম কি ভাবছেন? কিছু না, পড়া শেষ করো। নয়ন বিরস মনে পড়া শেষ করলো। সকাল বলল, তোমার ভাই কি বাসায়? জানি না, গিয়ে দেখুন। সকাল একবার বলতে চাইলো, তুমি গিয়ে একটু দেখবে? কিন্তু বলল না। তোমার ভাইয়ের রুম কোনটা? দোতলার একদম কর্নারের রুমটাই ভাইয়ার। সকাল আচ্ছা বলে উঠল। নয়নের কথা মতো মেহেরাবের ঘরের সামনে এসে বুকে ফু দিয়ে নক করলো, কিন্তু কেউ খুলল না বিদায় ধাক্কা দিল। অমনি দরজাটা হাট করে খুলে গেল। সকাল ভয়ে ভয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকতেই তার চোখ ছানা বড়া। কি সুন্দর রুম! সকাল মনে মনে বলল, ছেলেদের রুম হয়তো সুন্দর হয়। আল্লাহ। সকাল যখন ভাবনায় বিভোর, তখনই মেহেরাব ওয়াশরুমের দরজা খুলে রুমে এলো। নিজের রুমে সকালকে দেখে হকচকিয়ে গেল প্রথমে, মুহূর্তে নিজেকে ঠিক করে বলল, আমার রুমে কি? হঠাৎ গম্ভীর স্বরে সকাল চমকে উঠল। তাকালো মেহেরাবের পানে, তাতেই যেন খুন হয়ে গেল সে। সাদা তোয়ালে পেছানো মেহেরাবের পরনে হাঁটু থেকে গোড়ালি অবধি দেখা যাচ্ছে উন্মুক্ত শরীরে পানির বিন্দু। সকালের শরীর কেঁপে উঠল। দ্রুত চোখ মুখ হাত দিয়ে ঠেকে বিড়বিড় করে বলল, সকালের ভাবনার মাঝে মেহেরাব চেঞ্জ করে নিয়েছে। সকাল নানান দিক ভেবে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। দাঁড়াও। সকাল দাঁড়ালো, কিন্তু ফিরল না। হঠাৎ এই রুমে আগমন কেন? আমার জানা মতে তোমার তো আমার মুখ দর্শন করারও কথা নয়। সকাল আমতা আমতা করে বলল, নয়নকে খুঁজছিলাম, সরি, আসছি আমি। আমি কি যেতে বলেছি? চুপচাপ দাঁড়াও। কিছু বলবেন? বলুন তাড়াতাড়ি। মেহেরাব হালকা হাসলো। সকালের কাছে এগিয়ে এলো। সকালের পিঠের সাথে লেগে দাঁড়াতেই সকাল ছিটকে দূরে সরল। কি করছেন? কিছু না, সেদিনের জন্য দুঃখিত, কিছু মনে করো না। বেটা বদ, এত কিছু করে বলে মনে রেখো না। সকালের অভিব্যক্তি বুঝতে পেরে মেহেরাব হালকা হাসলো। সকাল সেদিকে তাকিয়ে ভরকে গেল। শুনলাম তুমি নাকি নয়নকে আর পড়াতে চাচ্ছ না, কিন্তু কেন?
আমার ইচ্ছে, আমি পড়াবো কি পড়াবো না তাতে আপনার কি? দেখো, আমার তো কিছুই না, কিন্তু যদি আমার জন্য এই ডিসিশনটা নাও তাহলে বলবো ডিসিশন বদলাও। আমার জন্য অন্তত নয়নের ক্ষতি করো না। তুমি ওকে পড়াচ্ছ, ও একটা পর্যায়ে আছো, হুট করে নতুন টিউটর আসলে পড়ার গতি থেকে ছিটকে যাবে। আমার কাজের জন্য আমি তো সরি বললামই, আশা করি বুঝবে। সকাল ভাবলো আসলেই তো টিচার বদলানো অনেক ঝামেলা। তবে সকাল কিছু বলল না। দেখা যাক, সরুন এখন, আমি যাব। মেহেরাব সরে দাঁড়ালো। সকাল ছুটে পালালো। এতক্ষণ তার কলিজা কেমন জানি হাতের মুঠোয় ছিল। মেহেরাবের রুম থেকে বের হয়ে লম্বা শ্বাস নিল। বাবা বাঁচলাম, মনে হচ্ছিল রাক্ষস পুরীতে আছে। উফ, এই যা, ওনাকে তো সরি বলা হলো না, আবার যাব? না থাক, কি না কি ভাববে, উনি তো এমনিতেই অসভ্য। এবার অসভ্য বলাতে সকালের কেন জানি হাসি পেল, হেসেও ফেলল। কি হয়েছে, এভাবে হাসছো কেন? সকাল হাসি থামিয়ে বলল, কিছু না আন্টি, আজ আসি। এসো মা। সকাল মিষ্টি এসে চলে গেল। তার মনটা উড়ু উড়ু করছে। হেলে দুলে গেট পার করলো। পুরোটাই মেহেরাব পর্যবেক্ষণ করলো। মনে মনে হাসলো সে। পাগল মেয়ে একটা। মেহরাব, মেহরাব, জি মা। তোমার সাথে আমার কিছু কথা ছিল। মেহেরাব বসলো মাকে নিয়ে। বলো না। সকালে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় না? মেহেরাব কপাল কুঁচকালো। নয়নকে যেহেতু পড়াবে না, তার মানে একটা টিউশনির টাকা আর পাবে না, আর মেয়েটারও কষ্ট হয়। আমাদের অফিসে কোনো কাজ দেওয়া যায় না ওকে? ওর পজিশন দেখেই দিও না হয়। সে দেওয়া যায়, কিন্তু তিনি কি কাজটা করবে? মেহেরাবের মা ভাবনায় পড়লেন, তবুও বললেন, আমি কাল বলবো নে, দেখি কি বলে। জো হুকুম আম্মা যান। নয়নের মা হাসলেন। মেহেরাব মায়ের কোলে শুয়ে বলল, চুলটা টেনে দাও না মা। মা ছেলের চুলে হাত বুলিয়ে দিলেন। কাল বাদে পরশু তোমার বাবার মৃত্যুবার্ষিকী, মনে আছে? এই দিনটা কি ভোলা যায়? নয়নের মায়ের চোখ ছলছল করে উঠল। তার স্বামীটা নেই আজ কতগুলো বছর। ভালোবেসে বিয়ে করেছিল তারা, কথা ছিল সবসময় একসাথে থাকবেন, কিন্তু বিধাতা, হায় কি নিষ্ঠুর, অকালে নিয়ে গেলেন তাকে। মাকে চুপ থাকতে দেখে মেহেরাব উঠে বসল। মা, তোমায় কতবার বলেছি কাঁদবে না, বাবা কষ্ট পাবে। মেহেরাবের মা চোখ মুছে বলল, কই কাঁদছি না তো। তুমি কফি খাবে? তোমার হাতের কফি কি না করা যায়? এবার বউ আনার ব্যবস্থা করতে হবে। এখন না, পরে। আর কত পরে? এই বছরই বিয়ে দিয়ে দিব তোকে। আমার আর একা একা ভালো লাগছে না, সঙ্গী দরকার একটা। আচ্ছা দিও, খুব শীঘ্রই তোমায় বৌমা আনবো, যাও। এই ঠিকঠাক নাকি? মেহেরাব হাসল। সিক্রেট। ফাজিল ছেলে। মেহেরাব হু হু করে হেসে দিল। সকাল হাঁটছে উদ্দেশ্যহীনভাবে। হঠাৎ তার মনটা এত ভালো হলো কেন বুঝতে পারছে না। হঠাৎই একটা বাচ্চা মেয়ে এসে সকালের ওড়না ধরে টানতে লাগলো। সকাল ভ্রুকুচকে বলল, কি আপা, ফুল নেবেন? সকাল দেখলো মেয়েটার হাতে অনেকগুলো বকুলের মালা। বকুল ফুল সকালের ভীষণ পছন্দের। ফুল নিয়ে কি করব আমি? বেলি ফুলের মালা খোপায় দিয়ে ভাইয়ের সামনে যাবেন, মেলা ভালোবাসবে ভাই। কি যে ঘ্রাণ ফুলে, নেন না আপা। কিছু ভাই তো নাই। মেয়েটা এ কথা শুনতে চায়নি যেন, মন খারাপ করে বলল, নাই নাই তো কি হয়েছে, হইব। ততদিনে তোর ফুল তো নষ্ট হয়ে যাবে। নেন না আপা, একটাও তো বেচতে পারি না, খিদা লাগছে। সকালের মায়া হলো। মালা কত করে? মাত্র 10 টাকা আপা। কয়টা আছে তোর কাছে? মেয়েটা একটা একটা করে গুনে বলল, 7টা। আচ্ছা আমাকে একটা দে। মেয়েটা একটা মালা দিল সকালকে। সকাল হাতে নিয়ে ঘ্রাণ শুকল। মনটা যেন আরো ফুরফুরে হয়ে গেল। 100 টাকার একটা নোট মেয়েটার হাতে দিল। আমার কাছে তো খুচরা নাই আপা। লাগবে না, তুই রেখে দে। মেয়েটা যেন ভীষণ খুশি হলো। নাচতে নাচতে চলে গেল। সকাল তার যাওয়ার দিকে তাকিয়ে হাসল। হাতে থাকা বেলি ফুলের মালাটা গভীর নিঃশ্বাসে শুকল। বাসায় পৌঁছে দেখল সুপ্তি পড়ছে। সামনে পরীক্ষা বলে কথা। সকাল গিয়ে সুপ্তির থেকে বইটা কেড়ে নিল। আরে কি করছিস?
এত পরে কি হবে বলতো? না পড়ে কি হবে বল? শোন, না পড়লে অনেক কিছু হয় মানুষ। দেখিস না বড় বড় মন্ত্রীরা কি শিক্ষিত না? তো চাওয়ালাও প্রধানমন্ত্রী হয়। সো পড়াশোনার কোনো ভ্যালু নেই। কিসব বলছিস? মাথাটা তা গেছে নাকি? আর এই তো হাতে কি? নে একটা তোর, ধর। বেলি ফুলের মালা? তুই কোথায় পেলি? নাকি কেউ দিয়েছে? কাহিনী কি বলতো? সুপ্তি বেশ অনুসন্ধানী চোখে বলল। কে দিবে? আমিই কিনলাম। সুপ্তি ফুলের ঘ্রাণ নিল। বেলি ফুলের কি দারুণ গন্ধ, তাই না? ভীষণ সুন্দর। ওনার গায়ের গন্ধটাও দারুণ। ঘোর লাগা কণ্ঠে বলল সকাল। সুপ্তি কপাল কুঁচকে বলল, এই কি বললি তুই? কার গায়ের গন্ধ দারুণ? সকাল হকচকিয়ে গেল। কই, কারো না তো। কান গেছে তোর? কি উল্টাপাল্টা কথা শুনছিস? তুই থাক, আমি ফ্রেশ হয়ে নেই। সুপ্তি সকালের দিকে জহুরি চোখে তাকালো। এভাবে তাকাচ্ছিস কেন আজব? তোর হয়েছে কি? এত খুশি খুশি কেন? কই, কি হবে? কিছু না তো। কেমন রহস্যের গন্ধ পাচ্ছি। সকাল বকা দিল। বাল পাচ্ছ, তুই বরং পর। সকাল ফ্রেশ হতে গেল। এই মেয়ের হলো কি? যাক আমি পড়ি। কয়দিন পর পরীক্ষা, বাবা ফাঁকিবাজি করা চলবে না। স্যার, বাসায় যাবেন না? কয়টা বাজে কামাল? 11টা স্যার। এত বেজে গেছে, গাড়ি বের করতে বলো। ওকে স্যার। মেহেরাব কাজ রেখে স্যুট হাতে বের হলো। কামাল, তোমায় যে আমার পিএ এর জন্য বিজ্ঞাপন দিতে বলেছিলাম, দিয়েছো? কামাল জিভে কামড় দিল। সরি স্যার, ভুল হয়ে গেছে। আমি কালই দিয়ে দিব। কাজে এত ভুল করলে কি করে হবে কামাল? সরি স্যার, আর ভুল হবে না। কালই দিবে মনে করে। জি স্যার। সকাল সুপ্তি পড়ছে। হঠাৎ সকালের ফোনে কল এলো। সকালের সেদিকে খেয়াল নেই। সকাল ফোন বাজছে। এত রাতে কি? দেখ। সকাল ফোন তুলতেই দেখলো। কি রে, কে? উনি? উনি কে? সকাল থমথমে ভাবে বলল, বাবার দ্বিতীয় স্ত্রী। সুপ্তি দীর্ঘশ্বাস ফেলল। সকাল ফোনটা ধরল না, আবারও বাজলো। ধরে দেখ কি বলে। কি আর বলবে? টাকা চাইবে। সুপ্তি জানে এমনটা হবে। অন্য কিছু তো হতে পারে, তুই রিসিভ কর। সকাল কল ধরল। হ্যালো। নবাবজাদি, ফোন ধরতে এত সময় লাগে? কি রাজকাজ করতেছিলেন শুনি? সকাল বিরক্ত হলো। পড়ছিলাম। এত পয়রা কি হইব? সেই তো পরের বাড়ি যাওন লাগবো। কি বলতে কল দিয়েছেন তা বলুন। এত রাতে ফোন দিয়েছেন কেন? কামেই ফোন দিছি, নয় আমার এত শখ নাই সতীনের মায়ারে ফোন দেওয়ার। অন্য সময় হলে সকালের খারাপ লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না, অভ্যস্ত সে। সকাল জোরে শ্বাস নিয়ে বলল, সে আমি জানি, দরকারটা কি? মাসে কয় তারিখ চাই? টাকা পয়সা পাঠান না কে? সকালের এবার রাগ হলো। আমাকে কি টাকার তৈরি মেশিন লাগে আপনার? যখন তখন টাকা চান। কিছুদিন আগেও না দিলাম। ওই, তুই কার লগে উঁচু গলায় কথা কস? কি আমার টাহা দেস তুই? তাতে কি হয়? কয়টা টাহা দিয়া খোটা দেস আবার? ও আল্লাহ গো, কি অবস্থায় ফেললে আমারে। একা কান্না শুরু করলো। আপনার নেকা কান্না থামান। এই, তুই কি কইলি? আমি ন্যাকা কান্দন কান্দি? ছোট থিকা বড় করলাম, আর এখন এই কথা হুনাস? জন্মের সময়ে মায়েরে খাইছস অলক্ষী। আমি না পারলে তুইও মরতি। কত টাকা লাগবে? এবার উনি থামলেন। 5,000। 5,000? এত টাকা দিয়ে কি করবেন? দেখমু, কালকের মধ্যেই টাহা পাঠাবি, নয় হয় তোর পঙ্গু বাপের খাওয়ান বন্ধ করে দিলাম। বলেই কল কাটলো মহিলা। সকাল মলিন মুখে সাইডে রাখলো ফোন। কিরে, কি বললো? আর কি, আবার টাকা দাও। দাও 5,000। কালকের মধ্যে কিভাবে দিব? গত সপ্তাহেও না দিলি? কি পেয়েছে কি উনি? সুপ্তি রেগে গেল। সৎ মায়েরা এমন হয় কেন জানা নেই ওদের। সকাল চোখ বুজে চেয়ারে হেলান দিল। সুপ্তি একটু দমল। সকালের কাঁধে হাত রেখে বলল, এখন কি করবি? কিছু ভেবেছিস? সকাল চোখ খুলল। কি করব বল? নয়নের আম্মুর কাছে দেখি কাল অগ্রিম টাকাটা চাইবো। একটা চাকরি দরকার বুঝলি, টিউশনি করিয়ে নিজে চলে, আবার বাসায়ও টাকা পাঠাতে কষ্ট হচ্ছে বটে। অনার্স কমপ্লিট করে চাকরি পাওয়া তো মুশকিল, তবে চেষ্টা করে দেখতে পারিস পার্ট টাইম জব হওয়া যায় কিনা।
আচ্ছা, এত চিন্তা করিস না, এক ব্যবস্থা হবে, এখন ঘুমা। সকাল কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। মাথায় তার নানান চিন্তা। ওদিকে মেহেরাব বাসায় ফিরল মাত্রই কলিং বেল বাজতে দরজা খুলল ওর মা। তা দেখে মেহেরাব একটু রাগ করলো। মা, তোমায় কতবার বলেছি রাত জাগবে না, কথা শোনো না কেন বলো তো? আমার তো সমস্যা হয় না আব্বা। আমার হয়। অসুস্থ হয়ে পড়লে কার কষ্ট হবে শুনি? মেহেরাবের মা মুচকি হাসলেন। মেহেরাব জুতা খুলে সোফায় বসলো। মেহেরাবের মা পানি এনে ছেলেকে দিলেন। মেহেরাব ডগ ডগ করে পুরোটা শেষ করলো। আমার জন্য আর অপেক্ষা করবা না, সময় মতো ডিনার করে ওষুধ খেয়ে ঘুমিয়ে যাবা। ঠিক আছে, এখন তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। নয়ন খেয়েছে? কিছুক্ষণ আগেই খেয়ে ঘুমাতে গেল, তোর জন্য বসেছিল, কিন্তু ঘুমের কাছে বেচারা হেরে গেল। মেহেরাব হাসলো। ভাইটা তার প্রতিদিনই অপেক্ষা করে, কিন্তু পারে না। মেহেরাব ফ্রেশ হয়ে এসে দেখলো মা খাবার সাজিয়ে বসে আছে। মেহেরাব খেতে বসলো। তুমি খেয়েছো? হ্যাঁ, তুমি খাও। কাল থেকে আর যেন না দেখি তোমায় রাত জাগতে। ঠিক আছে, তাহলে বৌমা এনে দে। বৌমা রাত জাগবে, আমি নিশ্চিন্তে ঘুমাবো। সময় হলে আসবে নিজেই। নিজেই আসবে তাই না? তুমি না আনলে এমনি এমনি আসবে? আসবে মা, আসবে, এমনি এমনি আসবে। এই বাবু, কাহিনী কি বলতো? তোর এই হাসি তো আমার ভালো ঠেকছে না। মেহেরাব এবার শব্দ করে হেসে ফেলল। হাতের আঙ্গুল চেটে বলল, মা, তুমিও না? কি কাহিনী থাকবে? আমি বলতে চাইছি তোমার ছেলের প্রেমে পড়ে কোনো এক রমণী ঠিকই আসবে। সে তো আমার ছেলের প্রেমে কত রমণীই না পড়লো। শুধু তো তাদের পড়লে হবে না, আমাকেও তো পড়তে হবে। জানোই তো তোমার ছেলের পছন্দ কতটা ইউনিক। যেই সেই মেয়ে তো আর এই মেহেরাবের মন পাবে না। কথাটা মেহেরাব একটু ভাব নিয়েই বলল। মেহেরাবের মা বেঞ্চি কাটল। হ্যাঁ, সে আশাতেই থাকলাম। আমিও দেখি কোন রমণী আমার ছেলের মন জয় করতে পারি। প্রতি উত্তরে মেহেরাব মুচকি হাসল। খাওয়ার পাট চুকিয়ে মাকে গুড নাইট বলে ঘুমোতে গেল সে। রাত তো কম হলো না। চোখ বুঝতেই ভেসে উঠল সকালের কান্নারত মুখ। মেহেরাব ঝট করে চোখ খুলল। এই মেয়েটা তো ভীষণ যন্ত্রণা দিচ্ছে, চোখ বুঝলেই হানা দিচ্ছে। মেয়ে, তুমি কি জাদু জানো নাকি? এই মেহেরাবের চৌধুরীর স্বপ্নে তুমি কেন বারবার? ভাবনার মাঝে কল এলো মেহেরাবের ফোনে। কামাল কল করেছে। মেহেরাব বিরক্ত হলো। হ্যাঁ কামাল, বলো, এত রাতে কি দরকার? স্যার, আমি আপনার পিএ পদের জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছি, কাল পোস্টারে দিয়ে দিব। খুব ভালো করেছো। তা তুমি কি এই কথা বলার জন্য এত রাতে কল করেছো? জি স্যার। ভালো করেছি না স্যার, বলুন? মেহেরাব দাঁতের দাঁত চেপে বলল, খুব ভালো করেছো কামাল। এবার বউকে জড়িয়ে ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। কামাল যেন ভীষণ লজ্জা পেল। ইস, কি যে বলেন স্যার। ফোন রাখো ইডিয়েট, ধমকি দিয়ে বলল মেহেরাব। কামাল সাথে সাথে কল রেখে দিল। মেহেরাব কামালকে বকতে বকতে ঘুমিয়ে গেল। সকাল 9টায় শুক্তির ধাক্কা ধাক্কিতে ঘুম থেকে উঠল সকাল। এই সকাল, ওঠ, তাড়াতাড়ি ওঠ, ক্লাসের আর আধা ঘন্টা আছে, জলদি কর। প্রতিদিন তোর এই ভাঙা রেকর্ড না বাজালে ভালো লাগে না, তাই না? শুক্তি হেসে বলল, এই ভাঙা রেকর্ডের জোরেই তো উঠতে পারিস, না হয় তুই যে ঘুম পাগলি মেয়ে। সকাল আর কিছু বলল না, কারণ কথা সত্যই। উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ল দুজনই। মাঝপথে গিয়ে সকাল বলল, আজ আর ক্লাস করব না দোস্ত। এমা, কেন? ভাবছি নয়নদের বাসায় যাব, বাড়িতেও তো টাকা পাঠাতে হবে, দেখি পাওয়া যায় কি না। তারপর একটা চাকরির জন্য ঘুরবো। তুই একা যাবি না, আমিও আসবো। তুই ক্লাস কর, নোটসগুলো তো দরকার পড়বে। ঠিক আছে, সাবধানে যাস। শুক্তিকে বিদায় দিয়ে সকাল নয়নদের বাসায় উদ্দেশ্যে গেল। ওদিকে নয়ন ওর মায়ের পিছে ঘুরঘুর করছে। এইভাবে পিছে ঘুরছো কেন? ভাইয়াকে বলো না মা, কি বলবো? আমাকে নতুন একটা ট্যাব কিনে দিতে। আগেরটা গেমস খেলতে ভালো লাগছে না, পুরনো হয়ে গেছে। আমি পারবো না, তোমার দরকার তুমি বলো। এমন করো কেন মা, বলো না প্লিজ। তুমি বললেই ভাইয়া দেবে। তোমার জন্য মায়ের দরকার, পড়াশোনায় মন দাও। নতুন ট্যাব কিনে দিলেই মন দেবো, প্রমিস। হুট করে ভাইয়ের আগমনে নয়ন থতমত খেয়ে গেল।
কি হলো, মুখে কথা নেই কেন? কি নিয়ে কথা হচ্ছে? তোর ভাইয়ের নতুন ট্যাব চাই, তাই নাকি আগেরটাই গেম খেলতে আর ভালো লাগছে না, পুরনো হয়ে গেছে। মেহেরাব ভ্রুকুচকে নয়নের দিকে তাকালো। নয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে আয় নয়ন। ভাইয়ের এমন গম্ভীর কণ্ঠে নয়ন ভয় পেয়ে গেল। ঠায় দাঁড়িয়ে রইল এক জায়গায়। মেহেরাব এবার ধমক দিয়ে বলল, এদিকে আসতে বললাম না, কাছে আয়। নয়ন কেঁপে উঠল, ধীর পায়ে মেহেরাবের কাছে গেল। এবার বল কি লাগবে? কিছু লাগবে না, থাক। কথাটা বলা মাত্রই নয়নকে আর পাওয়া গেল না। এক দৌড়ে পাগল পার। মেহেরাব নাস্তা করতে বসলো। ও ছোট মানুষ মা, এখন ওর পড়াশোনা করার বয়স। এই বয়সে অনলাইনের প্রতি অ্যাডিক্টেড হলে তো ঝামেলা। কি করব, কথা শুনে না। ছোটটা এত জেদি হলো যে আল্লাহ জানে। নয়ন, নয়ন আন্টি কোথায় আপনি? কে এসেছে? আরে সকাল যে, এসো। সকাল স্মিত হেসে এগিয়ে গেল। এদিক ওদিক চোখ বুলিয়ে বলল, নয়ন কোথায় আন্টি? দেখছি না যে। আর বলো না, সে রাগ করে ঘরে দরজা দিয়েছে। রাগ করেছে কেন? বায়না ধরেছিল নতুন ট্যাব লাগবে তার। মেহরাব না করেছে দেখে রাগ করে আছে। ওর আগের ট্যাব কি হয়েছে? সেটাও আছে, ওটা নাকি পুরনো হয়ে গেছে, তাই আর চালাবে না। ওসব বাদ দাও। তুমি এত সকালে কোনো দরকার? আসলে আন্টি একটা সমস্যায় পড়েছি, আপনার সাহায্য চাই। হ্যাঁ বলো মা। আসলে আন্টি আমার 5,000 টাকা দরকার ছিল। আমি জানি মাস এখনো শেষ হয়নি, কিন্তু আন্টি আমার আসলেই খুব দরকার। আরে মেয়ে, এভাবে বলার কি আছে? তুমি বসো, আমি নিয়ে আসছি। মেহেরাবের মা গিয়ে টাকা এনে দিল। সকাল কৃতজ্ঞতার চোখে তাকালো। চোখের কোণে জল জমল। ধন্যবাদ আন্টি, আপনি যে আমার কত বড় উপকার করলেন বলে বোঝাতে পারবো না। আপনার উপকার কখনোই ভুলবো না। মেহেরাবের মা সকালের কাঁধে হাত রেখে বললেন, বোকা, ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। তোমার টাকাই তো তোমায় দিলাম। হ্যাঁ, হয়তো আরও কিছুদিন পরে দিতাম, পরেরটা আগেই দিলাম, সমস্যা নাই তো। তুমি বরং এক কাজ করো, নয়নের রাগটা ভাঙাও। তোমাকে ও মানে ভালো। সকাল হেসে বলল, এখনই যাচ্ছি। যাও, তারপর দুজনে এসে নাস্তা করো, আমি নাস্তা দিচ্ছি। সকাল নয়নের রুমে গেল। রুমে কাউকে না পেয়ে ফিরে এলো। আন্টি নয়ন তো রুমে নেই। তাহলে আর কি, ছাদে বোধ হয়। আচ্ছা আমি দেখছি। সকাল ছাদে যাওয়ার জন্য সিঁড়িতে পা দিল। ওদিকে মেহেরাব অফিসের ফাইল দেখতে ব্যস্ত। কামাল, কামাল। স্যারের হাঁক ডাকে কামাল ছুটে এলো। জি স্যার। কেউ মেইল পাঠিয়েছে? পাঠিয়েছে মানে? মেয়েদের বন্যা বয়ে যাচ্ছে, আপনার পিএ হওয়ার জন্য তো সবাই রেডি। আমি পোস্টার বিজ্ঞাপনও দিয়ে দিয়েছি। তুমি অতিরিক্ত কথা বলো। আচ্ছা যাও, এখন আগামীকাল ইন্টারভিউ দিও সকলকে। জি স্যার। বিরস মুখে বেরিয়ে গেল কামাল। মেহেরাব কাজ রেখে মাকে কল করলো। হ্যাঁ মা, নয়ন কি করে? রাগ করে আছে? সে তো আছেই, তবে সকাল এসেছে, এবার নয়নের রাগ পড়ল বলে। মেয়েটার মাঝে জাদু আছে, সহজে মানুষকে বুঝতে পারে। মেহেরাব ভ্রুকুচকে ভাবল, আজ সকাল সকাল এসেছে, এই সময় তো আসে না। মাকে জিজ্ঞেস করলো, আজ সকালে এসেছে যে? আর বলিস না, মেয়েটার টাকার দরকার ছিল, তাও বলতে কি লজ্জা। এই মাসের বেতনটা অগ্রিম নিতে এলো, দিয়েছো তুমি? হ্যাঁ। ভালো করেছে। এখন যাও তো, নয়নকে একটু ফোনটা দাও। আচ্ছা দিচ্ছি, অপেক্ষা করো। মেহেরাবের মাও ছাদের দিকে গেল। নয়ন আর সকাল চিলেকোঠার উপর পা ঝুলিয়ে বসে আছে। সকালের এই জায়গাটা খুব ভালো লাগে। শুনলাম তুমি নাকি ভীষণ রাগ করে আছো। হ্যাঁ। তো রাগের কারণ কি শুনি? ভাইয়ের কাছে নতুন ট্যাব চেয়েছিলাম, দেয়নি। সত্যিই চেয়েছিলে? নয়ন এবার চুপ থাকলো। পরক্ষণেই বলল, আমি নিজে বলিনি, মমকে দিয়ে বলিয়েছিলাম। তুমি যদি একবার দেখতে ম্যাম, ভাইয়ার লুক ভয় পেয়ে যেতে। সেখানে আমি তো বাচ্চা ছেলে। সকাল মুচকে হাসলো। হেসো না ম্যাম। ওকে হাসলাম না। আচ্ছা নয়ন, মনে করো তোমার একটা কুকুরের বাচ্চা আছে। এখন ওই বাচ্চাটা যদি পাশের বাসার পিঙ্কি চায়, তুমি কি তাকে দিবে? একদমই না। কেন দিবে না? কারণ পিঙ্কি ছোট, আর কুকুরের বাচ্চাকে কামড় দিতে পারে। এই তো গুড বয়, বুঝেছো। তুমি যেমন কুকুরের বাচ্চা ক্ষতিকর দেখে পিঙ্কিকে দিবে না, তাহলে তোমার ভাই তোমাকে ক্ষতিকর জিনিস কি করে দিবে বলো তো? নয়ন বোঝার চেষ্টা করলো
সকালের কথা। বুঝলো না। সকালে এবার রয়ে শয়ে বসলো নয়নের মুখোমুখি। কিন্তু ম্যাম, ট্যাবের সাথে কুকুরের কি সম্পর্ক? তোমার বয়স কত? কত আবার? 12। তাহলে তোমার ভাইয়ের তুলনায় তুমিও তো ছোট সোনা। আর মোবাইল, ল্যাপটপ, ট্যাব এগুলো বড়দের জিনিস, ছোটদের জন্য এসব ক্ষতিকর। কিভাবে? নয়নের একের পর এক প্রশ্নে সকাল বিচলিত হলো না, বরং ধৈর্য ধরে বোঝাতে লাগলো, যার পুরোটাই নয়নের মা আর মেহেরাব শুনল। নয়নের মা বেশ খুশি, ওদিকে মেহেরাবের ভালো লাগলো। দেখো, তোমার বয়সের বাচ্চারা বন্ধুদের সাথে ফুটবল, ক্রিকেট এগুলো খেলে, আর তুমি কি করো? গেমস খেলো। যখন অনেক মানুষ একসাথে হয় তখন কত মজা হয় বলো। আর তুমি একা একা গেমস খেলো বিধায় সেই মজাটাও পাও না। তারপরে দেখো, তুমি চশমা পরো, বাকিরা কি পরে না? তো তুমি অতিরিক্ত গেমস খেলো বলে চোখের সমস্যা হয়েছে। এখন তুমি যদি গেমস রেখে তোমার মম বা ভাইয়ার সাথে গল্প করো, কত মজা হতো বলো তো। মমের কোলে শুয়ে রাজ্যের গল্প শুনতে, ভাইয়ের সাথে ঘুরতে যেতে, কত কিছু দেখতে পারতে, জানতে পারতে। নয়ন বুঝলো। ঠিক তো, আমি তো এভাবে ভেবে দেখিনি। তাহলে ভাবো, তোমার ভাইয়া তোমাকে আর ট্যাব এই জন্যই দিচ্ছে না যাতে করে তুমি তার সাথে সময় কাটাতে পারো, ভাইয়ার সাথে ফ্রি হতে পারো, ঠিকমতো পড়াশোনা করে তার থেকেও বড় কিছু করতে পারো। বুঝলে? বুঝেছি। তাহলে বলো তো, তোমার রাগ করাটা কি ঠিক নাকি তোমার ভাইয়ার? ভাইয়া অনেক কষ্ট পেয়েছে, তাই না? একদমই না। বাচ্চারা ভুল করলে বড়রা রাগ করে কিন্তু কষ্ট পায় না। তোমার ভাই তোমাদের জন্য কত পরিশ্রম করে দেখেছো? সেই রাত করে ফিরে সারাদিন অফিস করে, কার জন্য? তোমাদের জন্যই তো। আমি বুঝেছি ম্যাম, আমার আর রাগ নেই। গুড বয়। খাওনি বলে চলো খাবে। আমারও ক্ষুধা পেয়েছে, চলো খেতে যাই। চলুন। সকাল উঠে দাঁড়ালো। ম্যাম শুনুন। হ্যাঁ বলো। ধন্যবাদ। আমি আর গেমস খেলবো না, ফোনও দেখবো না, মন দিয়ে পড়াশোনা করব। নয়ন ডাকলো। সকাল হাসলো, হাত বাড়িয়ে বলল, চলে এসো, আজ সারাদিন আমরা ঘুরবো। নয়ন খুশি হলো। ওদের আসতে দেখে মেহেরাবের মা চলে গেলেন। মেয়েটা কত বুদ্ধিমান দেখেছিস মেহেরাব? নয়নকে কিভাবে বোঝালো? এমন মেয়ে একটাও হয় না। মহিলার চোখে পানি এসে গেল। সকালকে নিয়ে মেহেরাবেরও একটা ভালো লাগা তৈরি হলো। আচ্ছা মা, ওদের খেতে দাও, আমি রাখছি, মিটিং আছে একটা। সকাল আর নয়ন এসে নাস্তা করলো। সকাল মেহেরাবের মাকে বলল, আন্টি, আমি নয়নকে নিয়ে একটু বের হচ্ছি, আজ আমরা সারাদিন ঘুরবো। হ্যাঁ ম্যাম, আমি আর ম্যাম সারাদিন ঘুরবো। কি মজা, কি মজা। নয়নের মা পারমিশন দিলেন। সেদিন পুরোটা দিনই মজায় কাটলো। বিকালে নয়নকে বাসায় পৌঁছে দিয়ে বাড়িতে টাকা পাঠালো সকাল। বাসায় ফেরার সময় চোখ পড়ল চাকরির বিজ্ঞাপনের দিকে। সকাল ঝটপট নম্বর নোট করে নিল, তারপর বাসায় গেল। সকালকে দেখে সুপ্তি বলল, এতক্ষণ কই ছিলেন মহারানী? সকাল পুরোটা দিনের কথা খুলে বলল। ফ্রেশ হয়ে কল করলো টুকে নেওয়া নাম্বারে। কামাল ধরল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি, আপনাদের একটা চাকরির বিজ্ঞাপন দেখে কল করলাম, আমি আগ্রহী। ঠিক আছে, আপনাকে একটা মেইল পাঠানো হবে, আপনি তা ফুলফিল করে পাঠাবেন। সিলেক্ট হলে আপনাকে ফিরতি মেসেজ দেওয়া হবে এবং কাল বিকেলে আপনাদের ইন্টারভিউ। ওকে, ধন্যবাদ। মিনিট 10 মধ্যেই সকালের কাছে ইমেইল এলো একটা। সকাল ফিল আপ করে সেন্ড করলো। রাত পার হলো নিমিষে। পরদিন যথারীতি সকল কাজই হলো। সকাল ক্লাস শেষ করে বের হলো সবে, তখনই ফোনের টোন বাজলো। চেক করতেই দেখলো সে সিলেক্ট হয়েছে। সকাল আল্লাহকে স্মরণ করে শুক্রিয়া জানালো। 5টা ইন্টারভিউ বিদায় সকাল 4টায় বের হয়ে গেল। ভীষণ নার্ভাস সে, সাথে সুপ্তিও আছে। আরে ইয়ার, ভয় পাচ্ছিস কেন? 2-4টা প্রশ্ন করবে, ঠিকঠাক উত্তর দিবি, ব্যাস। প্রথম তো, তাই কি প্রশ্ন করবে আল্লাহই জানে। তুই ভালো ছাত্রী, অনায়াসেই পেরে যাবি, দেখিস। 15 মিনিট আগে তারা পৌঁছে গেল মস্ত বড় এক অফিসের সামনে। সুপ্তি হা করে দেখে বলল, ইয়া আল্লাহ, কত বড় অফিস। সকালের আরো ভয় হতে লাগলো। দারোয়ানকে বলতেই ভেতরে ঢুকতে দিল। সকাল ভয়ে ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে, আর সুপ্তি চারপাশ উৎসুক হয়ে দেখছে। কামাল, সবাই কি এসেছে? আসার তো কথা। চাকরিটা মিস সকালই পাবে, ঠিক আছে। তাহলে স্যার, শুধু শুধু ইন্টারভিউ নেওয়ার কি কোনো দরকার আছে কি?
অবশ্যই আছে। আমি চাচ্ছি না মিস শেহজাদি সকাল ভাবুক তাকে করুণা করছি। কিন্তু স্যার, মিস সকালই কেন? না মানে উনি কি আপনার পরিচিত? মেহেরাব রহস্যময় হাসলো। কাল রাতে যখন সকলের মেল চেক করছিল মেহেরাব তখনই চোখ পড়ে সকালের মেইলের দিকে। এমনিতেও তার মা সকালের একটা চাকরির ব্যবস্থা করে দিতে বলেছিলেন। স্যার, কোথায় হারালেন? কই, কোথাও না। যাও, এক এক করে সকলকে পাঠাও। একজন করে ইন্টারভিউ দিতে লাগলো। সকালের সিরিয়াল যত এগুলো ততই ভয় লাগলো। এর মধ্যেই কামালের ডাক পড়লো। শেহজাদি সকালকে? জি আমি। কামাল তীক্ষ্ণ দৃষ্টিতে সকালকে পর্যবেক্ষণ করলো। পরে যা বুঝলো তাতে মুচকে হাসলো। এই তবে কারণ। তাই তো বলি, স্যারের মুখে মেয়ে মানুষের নাম কেন? জি, আপনার সময় এসেছে। স্যার ভেতরে আছে, আপনি যান। সকাল একবার কামাল আর একবার সুপ্তির দিকে তাকালো। দোস্ত তুইও চল না। সরি, সাথে কেউ এলাও না, আপনাকে একাই যেতে হবে। সকাল বুকে ফু দিয়ে এগিয়ে গেল। হাতের ফাইল শক্ত করে বুকের সাথে চেপে ধরল। দরজায় নক করে বলল, মে আই কাম ইন স্যার? কামিন। সকাল গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মেহেরাব উল্টো দিকে ফিরেছিল। সকাল দাঁড়িয়ে রইল। সিট। কণ্ঠটা পরিচিত পরিচিত লাগছে কেমন জানি। মুখে বলল, আপনি? মেহেরাব চৌধুরী। সকাল যেন টাস্কি খেলো। অবাক হয়ে বলল, তাই তো বলি, ভয়েস পরিচিত কেন? এটা আপনার অফিস? কেন বিশ্বাস হয় না? আসি তাহলে। মেহেরাব অবাক হয়ে বলল, আসি মানে? ইন্টারভিউ তো শুরুই হলো না। সরি, আপনার মতো অসভ্য লোকের অফিসে আমি কাজ করব না। মেহেরাবের মেজাজ খারাপ হলো। আবারও অসভ্য কথাটা শুনে রাগ হলো তার। নিজেকে কন্ট্রোল করে বলল, ফার্দার এই ওয়ার্ড আর ইউজ করবে না। চাকরি করবে কি করবে না তা তোমার ইচ্ছে। আমি যতদূর জানি চাকরিটা তোমার দরকার ভীষণ। তোমার সৎ মা খুব জ্বালায় তোমায় টাকার জন্য। সকাল চমকে উঠল। এ কথা মেহেরাব কি করে জানলো? ভেবেই পেল না। সকালের চমকানো মুখ দেখে মেহেরাব হালকা হাসলো। উঠে এসে সকালের সামনে দাঁড়িয়ে মুখে ফু দিল। কি ধরনের আচরণ এগুলো? হুশ। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল সকাল। কেমন ব্যবহার করলাম? কি হলো, কথা বলছো না কেন? তোমাকে কি আমি চুমু খেয়েছি নাকি জোর করে রেপ করেছি? সকালের লজ্জায় মূর্ছা যাবার অবস্থা। দু হাত দিয়ে দূরে ঠেলে দিল মেহেরাবকে। এমন মানুষ অফিসে চাকরি করা ইম্পসিবল। সকাল চলে যেতে নিলে মেহেরাব সকালের হাত ধরে আটকালো। সকাল রাগে ফেটে পড়ল। হাত ছাড়ুন। ছাড়বো, আগে কথা শোনো। আপনার কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না। না শুনে তো যেতে পারবে না। জোর করছেন? করছি, আর আমি কি করতে পারি না পারি তা তোমার ভালো করেই জানা আছে। সকাল নিবল গম্ভীর্য বজায় রেখে বলল, কি বলবেন দ্রুত বলুন। বসো আগে। প্রয়োজন নেই, আপনি বলুন। মেহেরাব সকালের হাত ধরে বসিয়ে দিল। পানির গ্লাস সামনে এগিয়ে বলল, পানি খাও, মাথা ঠান্ডা করো। সকাল রাগী চোখে তাকালো। মেহেরাব ইশারায় পানি খেতে বলল সকালকে। আমাকে যেমন দেখেছো আমি মোটেও তেমন নই। আপনি কেমন তা আমার জানা হয়ে গেছে। আমার চাকরির জায়গায় আমি খুবই স্ট্রিক্ট। তা তো দেখলামই। মেহেরাব শান্ত থাকলো। তোমার সাথে করা আচরণের জন্য আমি দুঃখিত। যাই হোক, চাকরি করবে কি করবে না তা তোমার ইচ্ছা। তবে আমি বলবো আমাকে ইস্যু করে হঠকারী সিদ্ধান্ত নিও না। এই সময়ে চাকরি পাওয়া খুবই দুষ্কর। আমি কথা দিচ্ছি তোমার সাথে আর এমন আচরণ করব না। ওটা জাস্ট কি? কিছু না, আমার যা বলার বলে দিছি। তোমার উত্তর হ্যাঁ হলে কাল থেকে অফিসে আসবে। কামাল তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে। রাজি থাকলে গ্রহণ করো, আর কামালকে কল করে সব নিয়ম জেনে নিও। এখন আসতে পারো। শেষ কথাটা মেয়েরা বেশ গম্ভীর হয়েই বলল। সকাল উঠে গেল। তার এখানে আর এক বিন্দুও থাকতে ইচ্ছে করছে না। সকাল বের হতেই কামাল ডাকলো, ম্যাম, আপনার লেটার। সকালকে কিছু বলতে না দিয়ে ঝড়ের বেগে কামাল চলে গেল। দোস্ত, তোর চাকরি হয়ে গেছে। ওএমজি, অবশ্য আমি জানতাম চাকরিটা হবে। আমি চাকরিটা করব না সুপ্তি। মুহূর্তেই সুপ্তির মুখে আধার নেমে এলো।
কেন, কোনো সমস্যা? এই অফিস মেহেরাবের, আর আমি তার পিএ হতে হবে। কোন মেহেরাব? নয়ন ভাই? সকাল মাথা নাড়ল। এত ভালো কথা, পরিচিত মানুষ, তোর জন্য তো ভালোই হলো। মোটেই ভালো হলো না। অসুবিধা কই? সকাল এক এক করে সব খুলে পড়ল। সুপ্তি কিছুক্ষণ ভেবে বলল, দেখ দোস্ত, তুই তার ইগো হার্ট করেছিস, তার ফলে এমনটা হওয়াটা স্বাভাবিক। নির্দোষ মানুষকে দোষী করলে একটু রাখতে হবে। তবুও লোকটা তোর কাছে ক্ষমা চেয়েছে, ব্যক্তিগত রাগের বশে এমন সিদ্ধান্ত নিস না, ভেবে দেখ। সুপ্তি আরো কিছু বোঝালো। অতঃপর ওরা বাসায় ফিরে গেল। সকাল অনেক ভেবে সিদ্ধান্ত নিল সে কাজটা করবে। কল করলো কামালকে। সাথে সাথেই কামাল কল ধরলো, যেন সকালের ফোনের অপেক্ষাতেই ছিল। হ্যাঁ সকাল ম্যাম, বলুন। কাল থেকে তাহলে আপনি অফিসে আসছেন। শুনুন, 9টার আগেই চলে আসবেন। স্যার লেট পছন্দ করে না। কাল এলেই আপনার কাজ বুঝিয়ে দেওয়া হবে। সকাল থমথমে হয়ে গেল। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে কামাল এত সব বলল। এখন রাখছি ম্যাম, বউকে নিয়ে একটু বাইরে যাব। কামাল কল কাটতেই ফুস করে নিঃশ্বাস ছাড়ল সকাল। যেমন কর্তা তেমন কর্মচারী, কি যে আছে কপালে আল্লাহই জানে। কামাল সকালের কল রেখে কল করলো মেহেরাবকে। মেহেরাব জানতো কামাল কল করবে। কি কামাল, তোর ম্যাম রাজি তো? আলবাত রাজি। রাজি না হয়ে যাবে কই? কিন্তু স্যার, আপনি এত শিওর কি করে হলেন ম্যাম যে রাজি হবে? মেহেরাব হাসলো। তাকে যে আমি খুব ভালো করে চিনি। স্যার, আপনি কি ম্যামকে ভালোবাসেন? হঠাৎ অনাকাঙ্ক্ষিত প্রশ্নে মেহেরাবের চিত্ত কেঁপে উঠল। ভালোবাসা? সকালকে তো সে ভালোবাসে না। সহসা কামালকে ধমকে বলল, ফালতু প্রশ্ন করো কেন? আমি কেন তাকে ভালোবাসতে যাবো? আজব, ফোন রাখো। ফট করে ফোন কেটে দিল মেহেরাব। কামাল স্তব্ধ হয়ে গেল। স্যার রেগে গেলেন কেন? উত্তর খুঁজে পেল না। ওই মেয়েকে ভালোবাসবো আমি? ইম্পসিবল, কখনোই না। ওসব ভালোবাসা টালোবাসা আমার জন্য না। মেহেরাবের ভাবনার মাঝে নয়ন এলো। ভাইয়া আসবো? এসো। নয়ন গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মেহেরাবের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। মেহেরাব ভ্রুকুচকে বলল, কিছু বলবে? নয়ন ছল ছল চোখে তাকালো। ছোট ভাইয়ের এমন অবস্থা দেখে মেহেরাব ভরকে গেল। ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে ছোট, কাঁদছো কেন? নয়ন ঝাঁপিয়ে পড়ল ভাইয়ের বুকে। মেহেরাব হতবাক, তবে ঠোঁটের কোণে হাসি মিলল। মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে, মা কিছু বলেছে? না। তাহলে? আমি খুব খুব সরি ভাইয়া, আমি আর কখনো তোমার কথার অবদ্ধ হব না। আর গেমস খেলবো না, একদমই ফোন ধরবো না। অনেক পড়বো, অনেক বড় হব তোমার মতো। তুমি আমার থেকে অনেক বড় হবে। না, অত বড় হওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দরকার নেই। তুমি আমার সাথে রাগ করে থেকো না ভাইয়া, আমি বুঝতে পারিনি। সকালে ম্যাম না থাকলে হয়তো বুঝতাম না। তাই তোমার ম্যাম তোমায় বুঝিয়েছে? হ্যাঁ, তুমি তো জানো ম্যাম খুব ভালো। আজকে আমাকে নিয়ে ম্যাম অনেক ঘুরেছে। আমি এত মজা কখনো করিনি। তোমার অফিসে যেতে চেয়েছিলাম, কিন্তু ম্যামের আজকে ইন্টারভিউ ছিল তাই যেতে পারিনি। তবে ম্যাম বলেছে আরেকদিন তোমার অফিসে যাব আমরা। কি মজা। মেহেরাব মনে মনে হাসলো। ভাইয়ের কপালে চুমো খেয়ে বলল, ঠিক আছে, যেও, এখন গিয়ে পড়তে বসো। নয়ন ও মেহেরাবের গালে চুমো খেয়ে সম্মতি দিয়ে চলে গেল। মেয়েটার মাঝে আসলে কিছু একটা আছে, কত সহজে মানুষকে বোঝাতে পারে। আমাকে নিয়েই যে ওর এত কি সমস্যা কে জানে। অবশ্য প্রথমেই যা করেছি তাতে তো এমনই হবে। মেহেরাবের হাসি পেল খুব। সেদিনের ঘটনা মনে পড়লেই ওর হাসি পায়। সকালের ভয়ার্ত মুখটা মনে পড়লেই বুকের বাঁ পাশটা ব্যথা করে। সময় কি কারোর জন্য বসে থাকে? না তো, থাকে না। সময় তো তার নিয়ম অনুযায়ী চলতেই থাকে। এই যে সকালের চাকরির বয়স 2 মাস পেরোলো, কীভাবে পার হলো সকাল টেরও পেল না। তার সাথে সকালের প্রতি মেহেরাবের মায়া, ভালোবাসা, অধিকারটাও যে বৃদ্ধি পেল, সে খবর কি সকাল রাখে? এই তো সেদিন সকাল তার এক কলিগের সাথে হেসে হেসে কথা বলছিল। নাম তার রাফিন। মেহেরাবের তো সহ্যই হলো না। গট গট পায়ে ওদের সামনে এসে বলল, এটা কি অফিস নাকি নাট্যখানা? মেহেরাবের নীরব ঝাড়িতে আটকে উঠল দুজনে। সকাল স্বাভাবিকভাবে বলল। মেহেরাবের রাগ আকাশ ছুঁল। রাফিনের দিকে কড়া চোখে তাকিয়ে বলল,
কাজ রেখে এত হাসাহাসি কিসের? হ্যাঁ, অফিসটা কি নিজের বাসায় পেয়েছেন আপনারা? আর আপনি মিস্টার রাফিন, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান, কাজে যান। মেহেরাবের ঝাড়ি খেয়ে মুখ কালো করে রাফিন চলে গেল। সকালকে তার ভীষণ পছন্দ, একটু ভাব জমানোর চেষ্টা করছিল বেচারা। মিস সকাল, আপনি আমার কেবিনে আসুন। কথাটা বলে গম্ভীরভাবে নিজের ক্যাবিনে গেল মেহেরাব। সকাল এলো মিনিটের মধ্যেই। কি বলবেন বলুন। সকালের খাপছাড়া কথা। মেহেরাব উঠে গিয়ে সকালকে দরজার সাথে চেপে ধরল। রাগে তো শরীর কাঁপছে, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। কি করছেনটা কি? ছাড়ুন আমায়। কেন? আমার ছোঁয়া কি শরীরে জ্বালা ধরাচ্ছে? আর রাফিনের ছোঁয়ার বুঝি মধু আছে? সকাল অবাক নয়নে তাকালো। তা দেখে মেহেরাব আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? পুরুষ মানুষের সাথে ঢলাঢলি করতে খুব ভালো লাগে বুঝি। তোমায় আমি অন্যরকম ভেবেছিলাম, তুমিও সেই সেম গার্লস। মেহেরাব মুখ ফিরিয়ে নিল। সকালের চোখে জল ভিড় পড়ল। নিজেকে এতটা ছোট ওর কখনো লাগেনি। সপাট একটা চর বসালো মেহেরাবের গালে। মেহেরাব বিস্মিত হলো। মুখ সামলে কথা বলুন মিস্টার মেহেরাব, এত নিচু মানসিকতা আপনার? ছি। আর কিছু বলার প্রয়োজন মনে করলো না সকাল। কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। সকালে ওর যাওয়ার পানে তাকিয়ে আছে। মেহেরাবের যখন হোশ ফিরল, ক্যাবিনের একটা জিনিসও আস্ত রাখলো না। কামাল দৌড়ে এলো। স্যারের এই উদ্ভট রূপে সে বিস্ময় হলো। স্যার, কি হয়েছে? শান্ত হন, এমন করছেন কেন? বেরিয়ে যাও। কিন্তু স্যার। বললাম না বেরিয়ে যাও। কামাল কেঁপে উঠল। বেরিয়ে গেল সে। মেহেরাব নিজেকে শান্ত করে নিজের চুল টেনে ধরল। আর কত কাঁদবি, এবার তো থাম। আমি ভাবতেই পারছি না উনি আমাকে এমন ভাবলো। তাকে তো আমি ভালোবেসেছি। নিজের ভালোবাসার মানুষের মুখে এমন কথা আমি মানতে পারছি না। কি বললি তুই? মেহেরাব ভাইকে ভালোবাসিস? কবে, কিভাবে? আমায় তো বললি না। আমি নিজেও জানি না ওই মানুষটাকে আমি কিভাবে ভালোবাসলাম। আমি ভেবেছিলাম উনিও বোধহয় আমায় ভালোবাসে, কিন্তু আমি ভুল। আহা, এভাবে কেন বলছিস? দেখ, ভাইয়া তোকে হয়তো ভালোবাসে, তাই তো অন্য কোনো ছেলের সাথে কথা বলা মেনে নিতে পারেনি। হ্যাঁ মানছি, ভাইয়া অন্যভাবে তোকে বোঝাতে পারতো এইসব কথা না বলে, কিন্তু তুইও তার গায়ে হাত তুলে ঠিক করিসনি। তুই এই কথা আমাকে বলছিস? উনি কিভাবে পারলো? দেখ দোস্ত, ভাইয়া যদি আরেক মেয়ের সাথে হাসাহাসি করতো, তোর কি ভালো লাগতো? লাগতো না তো। তাহলে তার কেন ভালো লাগবে? আমার মনে হয় তোদের সরাসরি কথা বলা দরকার। কখনোই না। আমি আর চাকরি করব না, অনেক হয়েছে। আমার নিজের কাছে নিজেকে ছোট লাগছে। যার মন মানসিকতা এতটা নীচ, তার সাথে কিচ্ছু হওয়া সম্ভব না। ওদিকে মেহেরাব একটার পর একটা সিগারেট টেনেই যাচ্ছে। এসব কি মেহরাব, তুমি স্মোক করছো? মেহেরাব মায়ের দিকে তাকালো। মাকে দেখে হাতের সিগারেটটা ছুঁড়ে মারল। ছেলের বিধ্বস্ত মুখটা দেখে চমকে উঠলেন তিনি। ছেলের কাছে গিয়ে বললেন, কি হয়েছে আব্বা, তোমার এমন লাগছে কেন? মাকে বলো বাবা। মেহেরাবের গলা কাঁপলো। আলগোছে মায়ের কোলে মাথা দিল। ভালোবাসায় এত যন্ত্রণা কেন মা? মেহেরাবের মা অবাক হলেন এমন কথা শুনে। মেহেরাবের চুলে হাত বুলিয়ে বললেন, কাউকে ভালোবাসো আব্বা? মেহেরাব চুপ। কে সেই ভাগ্যবতী মেয়ে বলো তো? শেহজাদি সকাল। কি? সকাল? নয়নের ম্যাম সকাল? মেহেরাব মাথা নাড়ল। ওর মা কি যে খুশি হলো। সকালকে তার খুব পছন্দ। আলহামদুলিল্লাহ। সকালকে ভালোবাসো আগে বলবে না? আমি কালই ওর বাবা মায়ের সাথে কথা বলবো। তাদের মেয়েকে আমার সোনার টুকরা ছেলের জন্য চাইবো। কিন্তু ও তো আমায় ভালোবাসে না মা। কি বলো? আমার ছেলেকে পছন্দ করে না এমন মেয়েও হয় নাকি? হয়তো। কি হয়েছে খুলে বলো তো। মেহেরাব মাকে সব খুলে বলল। সব শুনে তিনি মুচকি হেসে বললেন, ও হে ব্যাপার, তুমি কাজটা ঠিক করো না আব্বা। ওরে বোঝাই বলতে পারতা। মেয়ে মানুষ, নিজের চরিত্র নিয়ে কথা বললে রাখবি। সকালের থাপ্পড় মারার কথাটা স্কিপ করলো মেহেরাব। মেহেরাবের মা বললেন, ওকে তোমার সরি বলা উচিত শোনা, আর বাকিটা আমি দেখব। সকালকেই তোমার বউ করে এই বাড়িতে আনবো, তুমি আর ভেবো না। ওকে আমার লাগবেই মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। বড্ড ভালোবাসি যে। মেয়েটা এখন বুঝলে হয় এতটা কিভাবে ভালোবাসলাম। মিস শেহজাদি সকাল, আপনার জন্ম আমার জন্যই। প্রস্তুত হন এই মেহেরাবের জন্য। হা 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 হা।